আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি বারোঘরে ব্রিজে। তো বন্যা পরিস্থিতি কেমন আমাকে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর পানি কতখানি বেড়েছে সবকিছু আজকের ভিডিওতে আপনাকে ভাগ দেখিয়ে দেবো। তো ওপার হলো যে চাঁপাইনবাবগঞ্জ সদর, আর এদিকে হচ্ছে যে বারোঘরে ব্রিজ, আপনারা তো জানেনই। তো বারোঘরে ব্রিজের এপারে বারোঘরে, আর ওইদিকে হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জ সদর। তো এইদিকে আপনারাকে একটু দেখাই, বারোঘরে ব্রিজের নিচে যে ওই যে বাইদান নির্ঘে বাড়িগালা থাকে ওইগুলো কিন্তু ডুবে গেছে মোটামুটি, আর ওপার কিন্তু অতটা ডুবেনি, পানি উভড়ে আছে আর কি। ও মানে কি কহবে, একবারে পানি গোড়াতে যা থই থই করছে। আর দৃষ্টিনন্দন পার্কে কিন্তু কয়েকদিন থেকে মেঘ হয়েছে, ব্যবসা বাণিজ্য অফ হয়ে আছে। আজকে শুক্রবার যেহেতু, তার লেগে কিন্তু খুলেছিল সব। তো গত 5 দিন ধরে এমন একবারে চুভড়া লাড়ি চুভড়া ম্যাঘ হয়েছে যে কি কবে একবারে যে খানিক পরপর খালি ভুল 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 করে খালি ম্যাঘ হইতে থাকছে। তো আজকে একটু ফচ্চা হয়ে আকাশটা দেখেন কত সুন্দর, সাদা সাদা মেঘের বেলা, ওইগুলো দেখে একটু জান খান্ডাতে পানি এসেছে যে কোনো রকমে একটু ফচ্চা হেছে। তো এই যে মানুষজন কিন্তু কাজে কামায় বাড়িয়ে গেছে, অটোওয়ালারা কয়েকদিন থেকে ইনকাম টিনকাম করতে পারেনি, মানুষ বাড়ায় না। তারপর আমার কিন্তু হিন্দু সম্প্রদায় যারা আছে বন্ধুরা, ভাইয়েরা আছে আমার চাঁপাইনবাবগঞ্জে, ওরাও কিন্তু বাজারঘাট কিছু করতে পারে না, কারণ ওর এখন দুর্গাপূজা আছে সামনে, তারা যে একটু মার্কেট টার্কেট করবে সেই সুবিধাটাও কিন্তু তারা পাইছে না। তো যাই হোক আজকে কিন্তু একটু রোদ টইড উঠেছে, মানুষের গায়ে একটু বাতাস লেগেছে। যে যাই হোক আমি ভাকাম করে বাড়িয়ে গেছি, যেমনি 2:30টা বেজেছে দুপাহারের পরে মেঘখান থেমেছে, আর পাকাম করে কিন্তু আমি এটু করে কিন্তু ব্রিজের ওপরে চলে এসেছি ভিডিও বানাইতে। যাই হোক দেখতেই পাচ্ছেন যে সব দিকে কিন্তু একবারে পানি টইটম্বুল করছে, নদীর পানি লাগছে যে উবড়ে চুবড়ে পড়ে যাবে, কোন দিকে চলে যাবে। তারপর আমার সুইচ গেটের পানি তো পাক পাক করে বিলের দিকে ঢুকছে, বিলের কিন্তু ধান টান গালাকে ওগুলোকে ডুবিয়ে দিচ্ছে। তারপরে কিন্তু আমি আজকে আসছি এদিকখানটা দেখাইতে। তো একটু শহরের দিকে যাবো, এই যে এখানটা ব্রিজ দিয়ে টুকটুক করে আগাচ্ছে, আপনাকে দেখাচ্ছি। অটোমোটো গালা চলছে, মেলা দিন থেকে অটোমোটো গালা চলতে পাইনি, কারণ আর কি ব্যবসা বন্ধ হয়ে গেছিল মেঘের লেগে। আপনার বাড়ি এ পারে না ওই পারে? ও পারে গরু চড়াইতে গেছিলেন কোন দিকে? ও পারে কোনঠে? মাঠে গরু টোল নিলে নাকি? আজ গরু কত কালা এগুলা কি টোল মল নিলে নাকি? একবারে কি হচ্ছে কি যে ব্যাটারি চালিত গাড়ি ছাড়া তো সব কিছুর টোল লাগছে। তো এই ঠেকার ফের একটা গরু আকামের গরুর কাম দেখেন, একবার অটোতে করে ঘাস দিয়েছে, পাছা ধরলেছে, গাছটিকে এখন দাবড়াবে, লোকটা আপনার ঘাস পা দিয়ে আড়াল করছে। এদিকে মিলন তো হাসতে লেগেছে। তো এই দিক থেকে দেখছি যে একবারে গরু আসতে আছে। আমি কিছু এত গালা দই টই মিষ্টি টিষ্টি বানাই কেমন করে? তো এটি তো আইলাম একটা গরু যে একবারে পালের পাল আসতে আছে, দেখে জি ভরে দিচ্ছে। চাচা গরুর টোল লাই নাকি? গরুর টোল লাই গরুটা তো এর ব্যাটারি চালিত নিবে না, তার 4খান 5 লিটার যাবে নাই রে পেট্রোল এগারো হাট। কয়টা গরু আছে ভাই? কয়টা গরু আছে? বলতে লাগলো। এদিকে যে ব্লকগুলো আছে ওগুলোতে কিন্তু সব মাছ টাছ মারছে, নদীতে কিন্তু এখন ভালোই মাছ হয়েছে আর কি। তো এই যে কৃষ্ণচূড়ার ফুলে কিন্তু 2-1টা ফুলে ফুটে আছে, হুজুররা কিন্তু এখানে এনজয় করতে আসছে, সব কিছু দেখছে, পানি বেড়েছে, ওরাও কিন্তু আনন্দ আয়োজন করছে আর কি। তো যাই হোক আজকে বারোঘরিয়া দেখাইনো আপনারাকে কি যে আজকের বন্যা পরিস্থিতি কি অবস্থা এখানকার চাঁপাইনবাবগঞ্জের, আপনারা নিজ চোখেই দেখলেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটু পাকাপাক কমেন্টস করেন, আর হচ্ছে যে ভিডিওটাকে শেয়ার করেন, আর পেজটাকে এখন পর্যন্ত যারা লাইক ফলো করেননি তারা কিন্তু পাকাপাক একটু পেজটাকে লাইক ফলো করে দিবেন। ধন্যবাদ।